গুড মর্নিং গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি সল্টলেক সেক্টর 5-এ, যেখানে কিছু কাজের জন্য এসেছিলো। বেসিক্যালি আমার অফিসে ডেকেছিল, ব্রাঞ্চ অফিস, এটা কিছু পারফরমেন্স আমার খারাপ চলছে তার জন্য ডেকেছিল। কোনো সমস্যা নেই, সকাল 5:30টায় বাড়ি থেকে বেরিয়ে 6টার ট্রেন ধরে আমি সকাল সকাল 8:30টার মধ্যে চলে এসেছি সেক্টর 5-এ। তারপরে দেখা যাক অফিসে যাই, গিয়ে কী কী বলে ওরা শুনতে হবে একটু। তারপরে যখন আমি যাচ্ছি আমার মনের মধ্যে একটা আলাদা টেনশানও ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে, যে কী বলবে না বলবে, হালকা টেনশান ছিল। তার সাথে সাথে এটা হলো আমার অফিসের মেন গেট। এখানে শুধু যে আমারই অফিস আছে এরকম কোনো কথা নেই, বিভিন্ন কোম্পানির বিভিন্ন অফিস আছে। তারপরে আমি ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আমাকে ধরতে হবে লিফট থেকে আমার 15 নম্বর ফ্লোরে অফিসটা আছে। তো যাই হোক, আমি তোমাদের অফিস থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে তো আমি এবার লিফটে উঠবো, সেখানে ভিডিও করাটা অ্যালাউ না। এবার অফিস থেকে বেরোনোর পরে তেমন কিছু হলো না। আমি জাস্ট একটা 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম মেট্রো হাওড়া ময়দানের জন্য, যে কী করবো, অনেক তাড়াতাড়ি তো ছুটি হয়ে গেছে, একটু ঘুরেই আসি। তো সেই জন্য হাওড়া ময়দান গেলাম। বেসিক্যালি হাওড়া ময়দান যাওয়ার মেন কারণ ছিল গঙ্গার তলা দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, দেখবো কেমন। জল তো দেখাই যায় না, আমি জানতাম জল দেখাই যায় না, কিন্তু একটা ব্লু কালার বর্ডার লাইন করেছিল, সেখান থেকে দেখতে পাচ্ছ আমি হাওড়া ময়দানে চলে এসেছি। ওখান থেকে ফাটাক্সে আমি কী করব, আবার রিটার্ন মেট্রো ধরে এক্সপ্ল্যানেড চলে এসেছি। এক্সপ্ল্যানেড আসার পরে তোমাদের সেই সব কিছু ছবিগুলো দেখতে পাচ্ছ। এক্সপ্ল্যানেডে আসার পরে আমি চলে গেলাম যেখানে খুবই কম দামে জামা প্যান্ট পাওয়া যায়, খুবই কম দাম। হয়তো আশা করি অনেকেই জানো, অনেকেই কিনেছো। এখানে আর কিছু নতুন করে কিছু বলার নেই আমার। তো তুমি একটু এই জায়গাটাও দেখে নাও, আমার জায়গাটা খুব সুন্দর লাগছিলো ভিউটা, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর আমাকেও দেখে দাও। অফিস থেকে বেরোনোর পরে একটু হয়তো আমার মুখটা ঠিকঠাক হয়েছে, কিন্তু তারপরেও চলে এসেছি আমি আমার যে সব জামা প্যান্টগুলো কোনোদিনও আসি না, আমি যেহেতু ফার্স্ট টাইমে এসেছি, তুমি মনে হলো একবার ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখানো যাবে, যারা যারা আমার ভিডিওটা দেখবে বা আর কি। তো ভেতরেই ঢুকে গেছি, দেখতে পাচ্ছ প্রচুর লাইন, প্রচুর লম্বা লাইন। জামা প্যান্টের কোনো শেষ নেই, একের পর এক জামা প্যান্ট, ভালো থেকে খারাপ থেকে সব রকমই পেয়ে যাবেন, 100 থেকে শুরু। সে কি বলবো, খুবই কম দাম। সেখান থেকে আমি আবার জামা প্যান্ট আর বেশিক্ষণ দেখলাম না, দেখে বাইরে চলে এসেছি। এবার একটু আমার মুখটা ভালো লাগছে, আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট বাস ধরে। প্রিন্সেপ ঘাটের কিন্তু একটা দুঃখের খবর হলো, আমার ফোনে সেই সকালবেলা বেরিয়েছি, 100% চার্জ নিয়ে বেরিয়েছি, কিন্তু আর আমার ফোনে চার্জই নেই। তো সামান্য কিছু চার্জ ছিল, তার জন্য আমি প্রিন্সেপ ঘাটের এই ফার্স্ট মোমেন্টটা তোমাদেরকে দেখালাম। তো এরপরে হয়তো আমি আর দেখাতে পারবো না, কারণ আমার ফোনে 5% চার্জ আছে। তো যাই হোক, আমরা সাথে এভাবেই থাকো, আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব, সবে শুরু করলাম। তো লাস্টে একটা তোমাদের ছবি